কেউ বলবে না তিনি বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন আর্জেন্টিনাকে। কেউ বলবে না অলিম্পিকের সোনাটা তার হাত ধরেই এসেছে নীল সাদা জার্সিতে। কেউ বলবে না দেশ যখন বিশ্বকাপে যেতে পারবে না বলে মনে হচ্ছে তখন অবসর ভেঙে ফিরে এসে দেশকে বিশ্বকাপের মূল মঞ্চে তুলেছেন তিনি। বিশ্বকাপের রানার আপ বেঞ্চটা কেউ দেখবে না, দেখবে না জার্মানির কাছে হেরে এক চ্যাম্পিয়ন স্পোর্টসম্যানের বিহ্বল দৃষ্টিটা। কারণ সবাই শুধু একটা কথাই বলবে, ও তো দেশের জন্য খেলে না, ও তো বার্সেলোনার জন্য খেলে। সচিনকেও শুনতে হয়েছে ও দেশের জন্য খেলে না, খেলে সেঞ্চুরির জন্য। রিচার্ড হ্যাডলি থেকে ব্রায়ান লারা, রোবার্টো বাজ্জো থেকে জর্জ বেস্ট, বিশ্বকাপ অধরা থেকেছে বহু লেজেন্ডের। কিন্তু মেসির মতো এত সমালোচনা, এত রক্তাক্ত হওয়া খুব কম মানুষেরই ভাগ্যে জুটেছে। আজকে মেসির জীবনের কয়েকটা লেসন নিয়ে মহাকাব্যিক মেসি। দুবার কোপা আমেরিকার খেতাব মিস, ফাইনালে থেকেও, এবং দুঃখে মেসি তো একবার অবসর নিলেন। এই যেন অনেকটা মহাভারতের অর্জুনের মতো, মানে আমার হাতের কাছে জয়দ্রথ আছে, আমি বধ করতে পারতাম, কিন্তু পেনাল্টি মিস নামক সূর্যাস্ত হয়ে যাওয়ার জন্য আমি আর ওকে বধ করতে পারছি না, তাই আমি গুড বাই বলছি খেলাকে। ঠিক যেমন পরীক্ষায় ফেল হলে আমরা জীবনকে গুড বাই বলি, ঠিক যেমন করে প্রেমে সফল না হলে আমরা আমাদের বাড়ি পরিবারকে গুড বাই বলি, কারণ আমি ফেল করেছি। কিন্তু এইটা হয়ে গেলে তিনি আর মহাকাব্যিক হবেন কেন? মহাভারতের অর্জুন থেকে মেসি, সচিন থেকে মারাদোনা, হেরে যাওয়ার মুহূর্ত থেকেও তারা চ্যাম্পিয়নের সরণিতে ফিরে আসেন বলেই তো তারা লেজেন্ড। তাই অসহায় হয়ে মেসি তার গান্ডিব মানে ফুটবল নামিয়ে রাখার পরেও আবার তুলে নিলেন, কারণ দেশ বিশ্বকাপের মূল পর্বে যাবে কি যাবে না সেটা নিয়ে সংশয়। যোগ্যতা অর্জনের একেবারে শেষ ম্যাচে করলেন হ্যাট্রিক। মেসি শিখিয়ে গেলেন হেরে গেলেও পালিয়ে যেতে নেই, ফিরে আসতে হয়। পরীক্ষার হলে ফিরে আসতে হয়, জীবনে ফিরে আসতে হয়, পরিবারে ফিরে আসতে হয়। পাশ করতে গেলে পরীক্ষাটাতে বসতেই হয়, জীবনে সফল হতে গেলে জীবনে থাকতেই হয়, জীবনে থেকেই শিখতে হয়, জীবন থেকে পালিয়ে শেখা যায় না। অথচ সাকসেসটা ভাবুন, বার্সেলোনাকে 32টা ট্রফি দিয়েছেন, 6টা ব্যালন ডিওর পেয়েছেন, দেশকে দিয়েছেন 2005-এর অলিম্পিক গোল্ড। কিন্তু সমালোচকরা বলেছেন এগুলো তো কোনোটাই বিশ্বকাপ বা কোপা আমেরিকা নয়, তাই মাছের চোখে তুমি তীর মারতে পারো, ব্যালন ডিওর মানে দ্রৌপদীকে তুমি জিততেও পারো, বার্সেলোনার জন্য লিগ মানে অর্জুন যেমন দ্রোণের কথায় দ্রুপদকে বন্দি করেছিলেন সেরকম লিগটাও তুমি জিতে এনে ক্যাম্প নিউয়ে সেলিব্রেট করতে পারো, কিন্তু তাতে রাজত্ব পেয়েছো কি? কুরুক্ষেত্রটা জিতেছো কি? তাই আমরা বুটের স্টাডে রক্তাক্ত বাঁ পাটা দেখতে পাই, কিন্তু সমালোচনার ক্ষততে রক্তাক্ত এক চ্যাম্পিয়নের অন্তরটা দেখতে পাই না। সেই চ্যাম্পিয়ন যিনি প্রথম আর্জেন্টিনীয় হিসেবে 6টা কোপা আমেরিকা খেলেছেন, তার কমিটমেন্টটা আমরা দেখতে পাই না। সেই টিম ম্যানের অন্দরে যে ক্ষতটা রয়েছে সেটাও আমরা দেখতে পাই না। তাই মেসি শেখায় চরমতম সমালোচনা থাকবে, তোমার প্রিয়তম ফুটবলার লেজেন্ড তোমাকে সমালোচনায় বিদ্ধ করবে। 2015-তে ফাইনালে তোলার পরেও চিলির কাছে হেরে যাওয়ার পরে চিলির সমর্থকদের হাতে তোমার পরিবার আক্রান্ত হবে, কিন্তু মেসি শেখাবে সমালোচনায় অচঞ্চল থাকতে হয়। 28 বছর ট্রফিহীন একটা দেশের হাতে কাপ তুলে দিতে হলে ফোকাসড থাকতে হয়, সমালোচনায় ঘেঁটে যেতে নেই। কারণ মেসি জানেন যে মাসচেরানোর নীল সাদা জার্সিতে সবচেয়ে বেশি 147টা ম্যাচ খেলার রেকর্ড ভাঙলেও কোপার ফাইনালে যদি তিনি হেরে যান দায় তার ঘাড়ে আসবে। কেউ দেখবে না এর আগে কোনো একটা প্রতিযোগিতায় আর্জেন্টিনার কেউ অন্যদের দিয়ে এত গোল করাতে পারেনি। মেসি করিয়েছেন 5টা গোল, 6টা কোপা মিলিয়ে তার মোট গোল 13টা। কেউ দেখবে না, যদি হেরে যান বলবেন ওই ফাইনালে তো জেতাওনি তুমি। তাই তিনি ফুড হ্যাবিট বদলেছেন, দীর্ঘদিন আগে থেকে নিজের ট্রেনিং শিডিউল বদলেছেন, ফিরে এসেছেন আরো শার্প হয়ে, আরো দক্ষ হয়ে। এই মেসি শেখায় যে লক্ষ্যে শুধু স্থির হলেই চলে না, শুধু স্বপ্ন দেখলেই চলে না, কমিটমেন্টের শেষটুকু নিংড়ে দিতে হয়। ঈশ্বর দত্ত প্রতিভায় শান দিয়ে যেতে হয় চিরকাল। অর্জুন যেমন অন্ধকারে লক্ষ্যভেদ করতেন, রাতের ঘুম উড়িয়ে অনুশীলন করতেন, তেমন করে নিজের প্রিয়তম খাবার ফেলে দিয়ে, আয়েশ ফেলে দিয়ে ট্রেনিং করে যেতে হয়
তাই মহাকাব্যিক প্রত্যাবর্তন হয় খেলার মাঠে। তাই বাঁ পায়ের গান্ডিব ঝলসে ওঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে গিয়ে তাদেরই বিরুদ্ধে আবার ধনুকে তীর যোজনা করেন নায়ক। যে ফাইনালে তিনি বারবার হেরেছেন, সেই পাশার দান উল্টে ফেরে বিপক্ষ সমর্থকদের হাতে পরিবারের নিগ্রহকে ভুলে গিয়ে ব্যর্থতার বোঝা সরিয়ে ফেলে ঘুরে দাঁড়াতে হয় তাকে বারবার। এই লড়াইয়ে কৃষ্ণও তিনি, অর্জুনও তিনি। তাই অবসরের সূর্যাস্তে নুইয়ে পড়া একটা মানুষকে তিনি বলে ওঠেন, অন্তরের চাবুক বারবার বলে ওঠে, এখনো সূর্য অস্ত যায়নি, এখনো জীবন ফুরোয়নি, এখনো নিজেকে পরাজিত বলে দাগিয়ে দেওয়ার সময় আসেনি। ওই হচ্ছে সূর্য, ওইটা হচ্ছে সাফল্য। সাময়িক গ্রহণে ঢাকা পড়েছে মাত্র। এই ক্লাসে ফেল, চাকরি না পাওয়া, প্রিয়জনের মৃত্যু, হতাশা, ফ্রাস্ট্রেশন, কোপা না পাওয়া, এগুলোই হচ্ছে আমাদের জয়দ্রথ। তাই ওঠাও গান্ডিব, ভেদ করো লক্ষ্য, কারণ জীবন তোমাকে প্রতিদিন প্রতিনিয়ত একটা ফিরে আসার স্ক্রিপ্ট তৈরি করার সুযোগ দেয় রোজ।